আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ত্রিকোণমিতির পরবর্তী অধ্যায়, যার নাম ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমি আগেই বলেছিলাম ত্রিকোণমিতিতে 17 নম্বর থাকে, তার মধ্যে আজকের চ্যাপ্টারে 5 নাম্বার থাকে। আজকে এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক থাকবে, দুটো অঙ্ক থেকে যে কোনো একটা করতে হবে। 5 নম্বরের দুটো অঙ্ক যে কোনো একটা করতে হবে, 5 নাম্বার পাওয়া যাবে। সেই জন্য বুঝতেই পারছো আজকের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই জন্য তোমরা মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই উচ্চতা ও দূরত্ব এই চ্যাপ্টারটা জানতে হলে প্রথমে আমাদেরকে কতগুলো সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞাগুলো জানার পরে আমি অঙ্ক করতে পারবো। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আজকের অধ্যায় নাম্বার 5, ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগ। এই যে আমি ত্রিকোণমিতি পড়লাম, এটা পড়ে কি বাস্তব জীবনে কি প্রয়োগ হবে, বাস্তব জীবনের প্রয়োগটা আজকে দেখাবো। সে দেখাতে হলে আমাদের কতগুলো সংজ্ঞা প্রথমে জেনে রাখতে হবে। সেই সংজ্ঞাগুলো জানার পরে আমি অঙ্ক করতে পারবো। তাহলে প্রথমে আমি সংজ্ঞাগুলোর সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো, কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা আজকে আমি লিখে লিখে করাচ্ছি, দেখাচ্ছি কতগুলো প্রয়োজনীয় সংজ্ঞা। 1 নম্বর, দৃষ্টির রেখা, লাইন অফ সাইট। পর্যবেক্ষক যখন কোনো বস্তুকে দেখে, ধরো যে এটা পর্যবেক্ষকের চোখ, পর্যবেক্ষকের চোখ, এটা কোনো একটা বস্তু। পর্যবেক্ষক যখন কোনো বস্তুকে দেখে, তাহলে তখন চোখ থেকে বস্তু পর্যন্ত কল্পিত যে সরলরেখা, কল্পিত সরলরেখা দেখেই বুঝতে পারছো এই রেখাটাকে বলা হয় দৃষ্টির রেখা। তাহলে চিত্র নম্বর 1-এ ওপি হচ্ছে দৃষ্টির রেখা, পরিষ্কার। এবার দেখো অনুভূমিক রেখা, হরাইজন্টাল লাইন। অনুভূমিক রেখা কাকে বলে? ভূমি যে সমতলে অবস্থিত, সেই সমতলে অথবা ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখা, ভূমির সমান্তরাল। এই দেখো আমাদের ভূমি আছে, ভূমির সমান্তরাল যে কোনো রেখাকে বলা হবে অনুভূমিক রেখা। ভূমির ওপরে সরলরেখা বা ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখাকে বলা হবে অনুভূমিক রেখা। আমার খুব কাজে লাগবে অনুভূমিক রেখা। এবার দেখো উল্লম্ব রেখা, ভার্টিক্যাল লাইন। দেখো অনুভূমিক রেখার উপর অঙ্কিত লম্ব, আগে এটি ছিল OX হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখার উপরে যে কোনো লম্ব, অনেক লম্ব টানা যাবে, অনেক লম্ব টানা যাবে অনুভূমিক রেখার উপরে। তাহলে এই লম্বগুলি হচ্ছে উল্লম্ব রেখা, ভার্টিক্যাল লাইন। তাহলে বলছি অনুভূমিক রেখার উপরে অঙ্কিত লম্ব সরলরেখাকে উল্লম্ব সরলরেখা বলে। এখানে হচ্ছে PA উল্লম্ব রেখা। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নতিকোণ এবং অবনতিকোণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ। উন্নতিকোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। দেখো অনুভূমিক রেখার উপর, অনুভূমিক রেখার উপরের দিকে অবস্থিত, অনুভূমিক রেখা তার উপরের দিকে অবস্থিত কোনো বিন্দু, এবং অনুভূমিক রেখার উপর একটা বিন্দু নাও। কি বললাম? অনুভূমিক রেখার উপর একটা বিন্দু এবং অনুভূমিক রেখার উপর একটা বিন্দু। এই বিন্দুর সংযোজক রেখাটা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে। আবার বলছি, অনুভূমিক রেখার উপরের দিকে, অনুভূমিক রেখার উপরের দিকে একটা বিন্দু এবং অনুভূমিক রেখার ওপর একটা বিন্দু। এই দুটো বিন্দুর সংযোজক রেখা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে সেই কোণটাকে বলা হচ্ছে উন্নতিকোণ। তারপর তাই লিখেছি আমি অনুভূমিক রেখার ওপর দিকে অবস্থিত, ওপর দিকে অবস্থিত P বিন্দু, কোনো বিন্দু, এবং অনুভূমিক রেখায় অবস্থিত, অনুভূমিক রেখাতেই অবস্থিত কোনো বিন্দুর সংযোজক রেখাটি অনুভূমিক রেখার সাথে যে কোণ করে তাকে উন্নতিকোণ বলে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আমাদের 1 নম্বর চিত্রে POA বা POX হচ্ছে উন্নতিকোণ। উন্নতিকোণটা কি? ও বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ এটা। আবার দেখো এবার অবনতিকোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অবনতিকোণ দেখো
অনুভূমিক রেখা, এবার অনুভূমিক রেখার নিচের দিকে হবে। চিত্র নম্বর 2 দেখো, অনুভূমিক রেখা, এটা ভূমির সমান্তরাল রেখা অনুভূমিক রেখা। অনুভূমিক রেখার নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত কোনো বিন্দু, অবশ্যই কি বিন্দু দেখা যাচ্ছে, নিচের দিকে অবস্থিত কোনো বিন্দু এবং অনুভূমিক রেখায় অবস্থিত কোনো বিন্দু, অনুভূমিক রেখার উপর অবস্থিত একটা বিন্দু মনে করছি ও প্রাইম বিন্দু, এখানে চোখ আছে মনে করছি, রেখার উপর অবস্থিত একটা বিন্দু, সংযোজক রেখা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে। তাহলে কি বললাম প্রথমে, অনুভূমিক রেখার নিচের দিকে অবস্থিত কোনো বিন্দু এবং অনুভূমিক রেখার ওপর একটা বিন্দু, এই দুটো বিন্দুর সংযোজক রেখা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে সেই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে 2 নম্বর চিত্রে ও প্রাইম বিন্দুর সাপেক্ষে অবনতি কোণ হচ্ছে ওয়াই ও প্রাইম কিউ, বা কিউ ও প্রাইম ওয়াই, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম উন্নতি কোণ এবং অবনতি কোণ। এবার দেখো আর একটা কথা, এটাই শেষ, উন্নতি কোণ এবং অবনতি কোণের মধ্যে সম্পর্ক। উন্নতি কোণ এবং অবনতি কোণের মধ্যে সম্পর্ক কি আছে দেখো, আমি একটা চিত্র এঁকেছি। দেখো বি বিন্দুর সাপেক্ষে, বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু, দেখো এ বিন্দুর উন্নতি কোণ কত, বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু দেখো অনুভূমিক রেখার উপর দিকে অবস্থিত, তাহলে এটা উন্নতি কোণ। তাহলে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে এ বি এক্স। আবার দেখো, আবার দেখো, আবার দেখো এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর, বি বিন্দু দেখো অনুভূমিক রেখার নিচের দিকে অবস্থিত, বি বিন্দুর অবনতি কোণ কত, ওয়াই এ বি। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ কত, ওয়াই এ বি অবনতি কোণ। তাহলে দেখো এটা উন্নতি কোণ হলো, তাহলে উন্নতি কোণ হচ্ছে এই কোণটা উন্নতি কোণ হলো, এই কোণটা অবনতি কোণ হলো। আচ্ছা এবার দেখো এ ওয়াই আর বি এক্স রেখা কেমন রেখা, সমান্তরাল রেখা, অনুভূমিক রেখা, তো দুটো রেখায় অনুভূমিক রেখা, সমান্তরাল রেখা। আর এ বি এদের ছেদক বা ভেদক। আমরা কি জানি ক্লাস 7-এ বা 8-এ পড়েছি আমরা, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা রেখা যদি ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, একান্তর কোণগুলো সমান হয়, তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ সমান হয়ে গেল। কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এ বি এক্স কোণ, এ বি এক্স কোণ এই উন্নতি কোণ সমান সমান একান্তর বি এ ওয়াই কোণ, বি এ ওয়াই কোণ। তাহলে কথা হচ্ছে অতএব এ বি এক্স কোণ সমান সমান বি এ ওয়াই কোণ, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ যা সমান সমান এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ সমান হয়ে গেল। তাহলে আমাদের ছখানা আমাদের সংজ্ঞা পড়লাম, আমাদের উচ্চতা এবং দূরত্ব এই চ্যাপ্টারটা ভালো করে জানার জন্য আমরা এই ছখানা সংজ্ঞা জানলাম। তার মধ্যে বারবার করে বলছি উন্নতি কোণ অবনতি কোণ প্রচণ্ড ইম্পর্টেন্ট, এর সাহায্যে অঙ্কগুলো হবে এবং উন্নতি কোণ আর অবনতি কোণের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা বুঝলাম। এবার আমরা বই থেকে কিছু অঙ্ক করব, ঠিক আছে। এবার আমি তোমাদের বই থেকে অনুশীলনী অধ্যায় নাম্বার 25 অধ্যায়ের আমি অঙ্ক দেখাচ্ছি কী করে অঙ্কগুলো করবে এই সূত্রগুলোর সাহায্যে। দেখো 1 নম্বর অঙ্কটা নিয়েছি, প্রথমে সোজা সোজা অঙ্কগুলো নিয়েছি। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, একটা নারকেল গাছ মনে করো এবি একটা নারকেল গাছ, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, যে অনুভূমিক তল ভূমির সমান্তরাল, অনুভূমিক তলে 20 মিটার দূরে, গোড়া হচ্ছে বি, এবি নারকেল গাছ, গোড়া হচ্ছে বি, বি থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে, এই বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, গাছটির অগ্রভাগ কত এ, অগ্রভাগের উন্নতি কোণ কত 60 ডিগ্রি, উন্নতি কোণ বুঝতে পারছো এখন 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত, গাছটির উচ্চতা কত দেখো, ধরি এবি নারকেল গাছের দৈর্ঘ্য সমান সমান এক্স, এবি হচ্ছে নারকেল গাছটার দৈর্ঘ্য যেটা আমাকে বের করতে হবে, সেটাকে আমি এক্স মনে করলাম, এক্স মিটার। বিসি 20 দেওয়া আছে এবং বিসিএ এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তা দেখো
তাহলে ভূমি জানা আছে, লম্ব বের করতে হবে কোনটা জানা আছে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি আছে আমরা জানি, ট্যান ট্যান সম্পর্ক আছে। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব মানে এক্স বাই ভূমি হচ্ছে 20। ট্যান 60 ডিগ্রি মান আমি জানি √3 সমান সমান এক্স বাই 20। এই যে ট্যান 60 ডিগ্রি মান √3 আমরা আগেই পড়েছি। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে এক্স ইকাল টু 20√3। সুতরাং গাছটির উচ্চতা 20√3 মিটার। পরিষ্কার। দেখো কি সোজা অঙ্ক, আমি আগে এগুলো অঙ্ক ভাবতেই পারতাম না কিভাবে করব। দেখো গাছে না উঠে আমি গাছটার উচ্চতা বলে দিচ্ছি, জাস্ট মাটিতে তার কি বললো ছায়া পড়লো, একটা বেশি 20 মিটার ছায়া, আর কত কোণ করছে সেই কোণটা দেখিয়ে আমি গাছটার উচ্চতা বের করে দিলাম। এটা হচ্ছে প্রয়োগ। আবার একটা অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক, খুব বাস্তব অঙ্ক। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। দেখো এই যে মাঠ, বিসি হচ্ছে ধর যে মাঠ থেকে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়ি মনে করছে এই যে এসি হচ্ছে সুতো, 150 মিটার লম্বা সুতো। আচ্ছা ঘুড়ি ধরো যে এখানে এই বিন্দুতে ঘুড়ি আছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণে উঠতে থাকে, ঘুড়িটি কত, যে অনুভূমিক, ওই যে মাটি এটা অনুভূমিক, বিসি হচ্ছে অনুভূমিক রেখা, বিসি রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে যদি উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে আমাকে বিএ, কত উঁচুতে রয়েছে মানে বিএ আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই সমকোণ ত্রিভুজের অতিভুজ জানা আছে, কোণ জানা আছে, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক কি আমরা জানি সাইন। তাহলে সাইন থিটা মানে 60 ডিগ্রি, তাহলে সাইন দিয়েই অঙ্কটা হয়ে যাবে। আমাকে উচ্চতা বের করতে হবে। দেখো কীভাবে করেছি, ধরি সিএ সমান সমান সুতোর দৈর্ঘ্য সমান সমান 150 মিটার, এবি সমান সমান ঘুড়ির উচ্চতা সমান সমান এক্স মিটার, এবং এসিবি কোণ 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, তাহলে অবশ্যই আমি আগেই বললাম তোমাকে সাইন করতে হবে। সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ এক্স বাই 150, এক্স বাই 150। সাইন 60 ডিগ্রি মান কত আমি আগের দিন জেনেছি, √3/2 সমান সমান এক্স বাই 150। বজ্রগ্রহণ করলে কত হচ্ছে এক্স সমান সমান 150 √3/2, 150কে 2 দিয়ে ভাগ করলে 75 √3। তাহলে সুতরাং মাঠ থেকে ঘুড়িটি 75 √3 মিটার উঁচুতে রয়েছে। এই যে এবি 75 √3 মিটার। খুব সহজ অঙ্ক। আরেকটা সহজ অঙ্ক করে দিচ্ছি। দেখো যে অঙ্কগুলো পরীক্ষায় এসছে আমি সাল উল্লেখ করে দিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্ক, এটা 2004 সালে এসছে, মাধ্যমিক 2004 সালে এসছে। খুব ভালো অঙ্ক, খুব মজার অঙ্ক। দেখো একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছ, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি, ধর যে নদী, ধর যে এই যে নদী বয়ে যাচ্ছে, এই যে নদী বয়ে যাচ্ছে, এই যে এই পাড়ে একটা তাল গাছ আছে, এই হচ্ছে তাল গাছ। তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি, এই যে তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি হচ্ছে ধর যে বি, খুঁটি পুঁতলাম, খুঁটি পোতা আছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, এই খুঁটি থেকে 7√3 পাড় বরাবর আমি 7√3 মিটার সরে গেলাম, সরে গিয়ে দেখেছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। গাছটির পাদদেশ, এই দেখো তাল গাছের পাদদেশ, এই দেখো 60 ডিগ্রি কোণে আছে। 7√3, অঙ্ক ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে নদীটি কত মিটার চওড়া, মানে আমাকে এবি বের করতে বলেছে। এবি হচ্ছে এক্স ধরেছি, কত মিটার চওড়া। ভালো করে বোঝো, নদীর এপারে একটা তাল গাছ আছে, ও পারে এক সোজাখুঁজি, তাল গাছের সোজাখুঁজি একটা খুঁটি পোতা হয়েছে। সেই খুঁটি থেকে আমি পাড় ধরে 7√3 মিটার চলে গেলাম, চলে গিয়ে যে বিন্দুটা পেলাম সেই বিন্দু থেকে আমি গাছ দেখছি, গাছের পাদদেশ দেখছি। পাদদেশ কত, পাদদেশে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে নদীটি কতখানি চওড়া, কি করে পাবো? দেখো
এইটা এইটা দেখো কোণ, এটা সমকোণ, তাহলে নিশ্চয়ই এটা ভূমি কাজ করছে। ভূমি জানা আছে, আমাকে কী বের করতে হবে? লম্বটা বের করতে হবে। ভূমি আর লম্বর মধ্যে সম্পর্ক মানে ট্যান, আমাকে ট্যান দিয়ে অঙ্কটা হয়ে যাবে। ট্যান দেখো, তাহলে দেখো আমি একইভাবে লিখেছি, ধরি এ বিন্দুতে তাল গাছ আছে এবং বি বিন্দুতে খুঁটি আছে, নদীটি চওড়া এ বি মানে এক্স মিটার। তাহলে প্রশ্ন অনুসারে বিসি সমান সমান যে বিসি সমান সমান 7√3 মিটার এবং এবিসি কোণ 60 ডিগ্রি। এ এ সিবি এ সিবি এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসিতে কী পাচ্ছি? ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি হচ্ছে? লম্ব এবি হবে, ভূমি হবে বিসি, ভূমি বিসি। আমি আগেই বলেছিলাম কোন সাপেক্ষে ভূমি হয়, কোন সাপেক্ষে ভূমি পেয়ে গেছো, সেই জন্য এটা এরকম হলো। তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3 সমান সমান এক্স বাই 7√3, অতএব এক্স মানে 21 বেরিয়ে গেল। সুতরাং নদীটি 21 মিটার চওড়া। বুঝতে পারলে? খুব সোজা সোজা। প্রথমে আমি 1, 3 এবং 4 সোজা সোজা 4টা অঙ্ক করলাম। এরপরের অঙ্ক দেখো। দেখো এবার আমরা আমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা করছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 2000 এবং 2018 সালের অঙ্কটা এসছে আমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক। 2000 এবং 2018 সালে এসছে। দেখো অঙ্কটা কি আছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ প্রথমে 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে খুঁটির উচ্চতা কত? উন্নতি কোণ যত বেড়ে যাবে তত ছায়ার দৈর্ঘ্য তত কমে যাবে। করতে করতে যখন একদম 90 ডিগ্রি হয়ে যাবে তখন ছায়াটা একদম মাথার উপরে পড়বে, ছায়াটা শূন্য হয়ে যাবে। সূর্যটা একদম আমাদের মাথার উপরে যখন পড়বে তখন ছায়া একদম জিরো হয়ে যাবে, ছায়ার দৈর্ঘ্য জিরো হয়ে যাবে। তাহলে যত কোণ বেশি হবে তত ছায়াটা বাড়বে, যত কোণ যত বাড়বে তত ছায়াটা ছোট হয়ে যাবে। দেখো তাহলে বুদ্ধি করে ছবি আঁকতে হবে। 45 ডিগ্রির জন্য দূরের ছবিটা 45 ডিগ্রি হবে, ধীরে ধীরে 60 ডিগ্রি যখন হলো, এই দেখো এইটুক সিডি বা ডিসি সমান সমান 3 মিটার দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। দেখো আমি ছবি এঁকেছি, সূর্যটা আছে এইদিকে, সূর্য আছে, এই যে এবি হচ্ছে খুঁটি, প্রথমে 45 ডিগ্রি কোণে ছিল, তখন ছায়া ছিল বিডি ছায়া ছিল, তারপরে যখন 60 ডিগ্রি উন্নতি কোণ যখন 60 ডিগ্রি হলো তখন ছায়া হচ্ছে বিসি, তখন ছায়া হলো, অটোমেটিক্যালি ছায়ার দৈর্ঘ্য 3 মিটার, সিডি মানে 3 মিটার কমে গেল। দেখো আমাকে খুঁটির উচ্চতা বের করতে হবে। তাহলে আমি লিখেছি, ধরি এবি সমান সমান খুঁটির উচ্চতা সমান সমান এক্স মিটার, চিত্রানুযায়ী বি ডি কোণ 45 ডিগ্রি এবং বিসি কোণ 60 ডিগ্রি, ডিসি সমান সমান 3 মিটার, ডিসি 3 মিটার। তাহলে আমাকে এবি বের করতে হবে। দেখো আমি একটা তোমাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, খুব দামি বুদ্ধি। যখন দেখবে একটা ত্রিভুজ, দেখো এখানে দেখো এ ডি বি একটা ত্রিভুজ আছে, আবার এ সি বি একটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোনো ভূমির দেখো মান দেওয়া নেই। দেখো ভূমি দেখো, যেহেতু কোণ 45 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি, ভূমি সবসময় মাটির দিকেই হচ্ছে এখানে। তাহলে ভূমি দেখো যে 3 মিটার যে দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বড় ত্রিভুজটারও ভূমি না, ছোট ত্রিভুজেরও ভূমি না, ভূমির একটা অংশ মাত্র। যখন দেখবে ভূমি দেওয়া নেই, ভূমির একটা অংশ দেওয়া আছে, তখন সবসময় কট ব্যবহার করবে, কট। আর তোমাকে বের করতে হবে লম্বটা বের করতে হবে। ভূমির একটা অংশ দেওয়া আছে, লম্ব বা ভূমি মানে সবাই ট্যান দিয়ে অঙ্কটা করে, আমি তোমাদের বলছি তোমরা কট দিয়ে করবে, খুব তাড়াতাড়ি অঙ্ক হবে। দেখো এবিডি এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি কট 45 ডিগ্রি। কট 45 ডিগ্রি মানে কত? তোমার ভূমি বাই লম্ব, ভূমি মানে বিডি, বিডি বাই লম্ব এবি, কট 45 ডিগ্রি মানে 1 মানে বিডি বাই লম্ব কত? এক্স, এবির জায়গায় এক্স বসালাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম। আবার দেখো ছোট ত্রিভুজ থেকে কি পাচ্ছি? কট 60 ডিগ্রি সমান সমান ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি, লম্ব এবি, কট 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান √3,
তাহলে cot 60° মান 1/√3, 1/√3 সমান BC/x। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ পেলাম। এবার 1 বিয়োগ 2 করি। দেখো 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ করলাম, করে দেখো দুটো ভগ্নাংশের ক্ষেত্রেই দেখো হর একই আছে, লসাগু করা খুব মজা হবে। এখানে লসাগু করলাম √3 - 1 হলো, এখানে লসাগু x হলো, আর ইয়েতে লবে কত হলো BD - BC, BD - BC মানে কত DC না, DC মানে 3 মিটার। কি তাড়াতাড়ি দেখো 3/x হয়ে গেল। তোমার xই বের করতে হবে, x মানে এটা হয়ে গেল। করণী নিরসন করলে দেখো এই মানটা বের হয়ে গেল। দেখো এই অঙ্কে √3 মানটা দেওয়া আছে, √3 মান যদি দেওয়া থাকে তাহলে √3 মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে আসন্ন মান একটা মান বেরোবে। মানে √3 আসন্ন মান কত, √3 মান হচ্ছে 1.32 দেওয়া আছে, এটা মানটা বসিয়ে গুণ করলে এটা বেরিয়ে গেল। দেখো কত তাড়াতাড়ি বেরিয়ে গেল। যদি ট্যান দিয়ে করতে অবশ্যই দেরি হতো, কট দিয়ে করলে তাড়াতাড়ি হবে। মাথায় রাখবে কট দিয়ে অঙ্কটা করবে। দেখো 11 নম্বর অঙ্ক। এবার দেখতে পারবে তোমরা অবনতি কোণের প্রয়োগটা দেখতে পারবে, খুব ভালো করে দেখবে কি বলতে যাচ্ছে, এই ভালো করে দেখবে। 11 নম্বর অঙ্ক। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে একটা 5তলা বাড়ি, মনে করছো AB একটা 5তলা বাড়ি, AB 5তলা বাড়ির হচ্ছে এ বিন্দুটা হচ্ছে 5তলা বাড়ির ছাদ। ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, মনুমেন্ট ধরো যে বিশাল উঁচু মনুমেন্ট, ধরো যে সিডি হচ্ছে মনুমেন্ট, মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, চূড়া উপরের দিকে আছে, উপরের দিকে হলে উন্নতিকোণ হয়। তাহলে এই দেখো ছাদ বরাবর একটা কাল্পনিক রেখা টানলাম, তাহলে এখানে 60° উৎপন্ন হলো, উন্নতিকোণ 60°, উন্নতিকোণ এবং গোড়ার অবনতিকোণ, মনুমেন্টের গোড়া কত D, গোড়ার অবনতিকোণ নিচের দিকে হলে অবনতিকোণ হয়, আমি আগেই বলেছি। তাহলে অবনতিকোণ কত বলেছে, অবনতিকোণ 30°, উন্নতিকোণ 60° বলেছে, আর অবনতিকোণ 30° বলেছে। উপরের দিকে কোণটা উন্নতিকোণ হলো, আমি কিন্তু ছাদ থেকে দেখছি, ছাদ মানে এ থেকে দেখছি, আর হচ্ছে মনুমেন্টের গোড়া D এর অবনতিকোণ 30°। বাড়ির উচ্চতা কত, AB সমান বাড়ি, বাড়ির উচ্চতা 16 মিটার, 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা বের করতে বলেছে, মনুমেন্ট মানে সিডির উচ্চতা বের করতে বলেছে, এবং মনুমেন্ট থেকে বাড়িটা কত দূরে আছে, মনে করছে মনুমেন্ট থেকে বাড়িটা y মিটার দূরে আছে, আর মনুমেন্টের উচ্চতা কত x মিটার, মনে করছে আমাকে xও বের করতে হবে, yও বের করতে হবে। দেখো কি কি দেওয়া আছে আমি আগেই বলে ফেললাম। এই দেখো মনে করি মনুমেন্টের উচ্চতা CD সমান x, বাড়ির উচ্চতা AB, বাড়ির উচ্চতা AB মানেই তো DE, তাই না, মানে 16 মিটার বলে দেওয়া আছে। আবার মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব BD মানে y, BD মানে y, এটা মানেই তো আবার AE, আমি লিখে দিচ্ছি AE। আবার দেখো মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60°, মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ মানে 60° মানে কত, CAE কোণটা 60° বলে দেওয়া আছে। এবার দেখো মজা, দেখো মনুমেন্টের গোড়ার অবনতিকোণ, এখানেই মজা। মনুমেন্টের গোড়ার অবনতিকোণ কত, এই যে এখান থেকে মনুমেন্টের গোড়া D, অবনতিকোণ হচ্ছে এই যে EAD কোণ 30°। আচ্ছা দেখো আমি উন্নতিকোণ অবনতিকোণের সম্পর্ক তোমাকে আগেই বলেছিলাম। তাহলে এই কোণটা যদি 30° হয়, দেখো এটা অনুভূমিক রেখা, এটাও একটা অনুভূমিক রেখা, এই একটা অনুভূমিক রেখা, BD একটা অনুভূমিক রেখা, AD এদের ছেদক বা ভেদক, তাহলে এই কোণ সমান সমান একান্তর এই কোণ যদি 30° হয়, এই D কোণটাও 30° হবে না? তাহলে দেখো এই উপরের দিকে কোণটাকে নিচের দিকে একান্তর করে নিচের দিকে নিয়ে আসলাম। দেখো আমি দেখো আবার মনুমেন্টের গোড়ার অবনতি কোণ EAD কোণ, EAD কোণ মানেই ADB কোণ সমান 30°। কেন হলো এটা, এই দেখো বলেছি আমি, এই সমান্তরাল BD এবং AD এদের ছেদক। আমাদের মাধ্যমিকের বোর্ডের নিয়ম অনুযায়ী যারা এই উন্নতি কোণটাকে, এই যে অবনতি কোণটাকে এরকম সমান্তরাল এবং ছেদক দিয়ে প্রমাণ করে এরকম না করবে, তারা কোনো নাম্বারই পাবে না। অবনতি কোণের অঙ্কে এইভাবে কিন্তু একান্তর কোণ দেখিয়ে কোণটাকে এই উপর থেকে নিচে আনতে হবে। এটা যদি না আনো তাহলে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে তোমরা কোনো নাম্বারই
এই অঙ্কের জন্য পাবে না। সেটা খুব ভালো করে দেখবে। এইটা এইভাবে আমরা কোণটাকে শিফট করে দিলাম। এইবার দেখো, আমি এই নিচের ত্রিভুজটা দেখো, এ বি ডি ত্রিভুজে এটা লম্বটা 16 জানি, বিডি জানি না ওয়াই এটা, এবং এই কোণটা 30 ডিগ্রি পেয়ে গেলাম এখন আমি। হ্যাঁ, ভাগ্যিস একান্তর কোণ করলাম, সেই জন্য 30 ডিগ্রি পেলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি জানা, যার হচ্ছে লম্ব জানা আছে, ভূমি বের করতে হবে। তাহলে ট্যান সম্পর্ক দিয়েই পেয়ে যাবো। দেখো, ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি করে 1/tan 30 ডিগ্রি মানে 1/√3 সমান 16/y। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 16√3। ওয়াই মানে হচ্ছে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, 16√3 পেয়ে গেলাম। দেখো, বিডি 16√3 পাওয়া মানেই এই 16√3 পেয়ে গেলাম। এবার দেখো, এ সিই ত্রিভুজ, ভালো করে দেখো, এ সিই ত্রিভুজে এইটা জানি, এই কোণটা জানি আমি, তাহলে সিই বের করতে পারবো। ভূমি জানি, লম্ব বের করতে হবে। লম্ব ভূমি মানে ট্যান, 60 ডিগ্রি। দেখো, আবার দেখো, সমকোণী ত্রিভুজ এ সিই থেকে পাচ্ছি ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি করে ট্যান 60 ডিগ্রি মানে √3 মানে সিই বাই এই কত, এই তো আগেই পেয়ে গেছি, এই 16√3। দেখো, সি পেয়ে গেলাম 48, সি 48। আমি এ বি মানে ডিই জানি 16, তাহলে 48 যোগ 16, 64 মিটার। অর্থাৎ সিডি সমান মনুমেন্টের উচ্চতা 64 মিটার। বুঝতে পারলে? খুবই সোজা, বারবার করে বলছি, কিন্তু এখানে অবনতি কোণ ছিল। অবনতি কোণের দেখো কায়দাটা ভালো করে বুঝে নাও, কী করে একান্তর কোণ করে এই উপর থেকে কোণটাকে আমি নিচে নামালাম, একান্তর কোণ করে নামালাম। ভালো করে বুঝবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। এবার দেখো, নেক্সট আমি বাছাই করা অঙ্কগুলো করে দিয়েছি, এমন অঙ্ক করে দিয়েছি যেন তোমরা এই কটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারো। 14 নম্বর অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্ক 19 সালে, মাধ্যমিকের 19 সালে এসছে। 14 নম্বর অঙ্কটা মাধ্যমিকের 19 সালে এসছে, ভালো করে দেখবে। একটি 3তলা বাড়ির ছাদে, একটা 3তলা বাড়ি, মনে করছে এবি হচ্ছে, ভালো করে দেখো, মনে করছে এবি হচ্ছে একটা 3তলা বাড়ি, বি হচ্ছে ছাদ। 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যে একটি পতাকা আছে। এই দেখো, ছাদের মধ্যে আমি একটা পতাকা লাগিয়েছি, কত, বিসি হচ্ছে পতাকার দৈর্ঘ্য কত, 3.3 মিটার। 3.3 মিটার দৈর্ঘ্যে একটি পতাকা লাগানো আছে। রাস্তার কোনো স্থান থেকে দেখলে, এই যে রাস্তা, এই যে এটা বাড়ি, এই যে এ ডি হচ্ছে রাস্তা, এখান থেকে রাস্তা, এটা রাস্তার কোনো একটা বিন্দু ডি মনে করছি, রাস্তার কোনো একটা স্থান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের উন্নতিকোণ। পতাকা দণ্ডের চূড়া উন্নতিকোণ কত, 50 ডিগ্রি, এবং হচ্ছে পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণ কত, 45 ডিগ্রি। দেখো, পাদদেশের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে 3তলা বাড়ির উচ্চতা কত? 3তলা বাড়ির উচ্চতা কত আমি এবি মনে করেছি, এবিটা বের করতে বলেছে। 3তলা বাড়ির উচ্চতা কত আমি মনে করেছি এবি বের করতে বলেছে আমাকে। দেখো, প্রথমে আমি কি করলাম, আমি কি কি দেওয়া আছে আমি প্রথমে লিখে নিলাম। হ্যাঁ, কি কি দেওয়া আছে আমি প্রথমে লিখে নিলাম। ধরি বাড়ির উচ্চতা এবি সমান সমান এক্স, বাড়ি থেকে রাস্তার বিন্দুর দূরত্ব এডি সমান সমান ওয়াই। হ্যাঁ, এই বিন্দুর দূরত্ব এডি মানে ওয়াই ধরে নিলাম, এবং পতাকা দণ্ডের উচ্চতা বিসি সমান সমান 3.3 মিটার। ঠিক আছে, এবার দেখো, এডিবি কোণ 45 ডিগ্রি এবং এডিসি কোণ 50 ডিগ্রি। এখন দেখো, আমি একে করলাম হচ্ছে, যেহেতু 45 ডিগ্রিটা আছে, এ বি ডি এই ত্রিভুজের এই কোণটা 45 ডিগ্রি, সেই জন্য আমি এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি ট্যান 45 ডিগ্রি মানে এবি বাই এডি। ট্যান 45 ডিগ্রি মানে 1 মানে এক্স বাই ওয়াই। এই দেখো লিখেছি, 1 মানে এক্স বাই ওয়াই। বজ্রগুণ করলে কি হচ্ছে, এক্স ইকাল টু ওয়াই। 1 নম্বর সম্পর্ক পেয়ে গেলাম, এক্স ইকাল টু। এই যে বাড়ির উচ্চতা যেটা, সেটাই হচ্ছে বাড়ি থেকে ওই বিন্দুটার দূরত্ব, তাই এক্স ইকাল টু ওয়াই পেয়ে গেলাম। খুব কাজে লাগবে আমার এটা। এইবার তুমি বড় ত্রিভুজটা দেখো, 50 ডিগ্রি। দেখো, ট্যান 50 ডিগ্রির মান কিন্তু দিয়ে দেওয়া আছে, যেহেতু 50 ডিগ্রি আদর্শ কোণ না,
এখন এই মানটা আমি জানি না, সেই জন্য গভর্নমেন্ট থেকেই মানটা দেওয়া আছে। দেখো এবার আবার দেখো এডিসি, এডিসি এই বড় ত্রিভুজ থেকে পাচ্ছি tan 45 ডিগ্রি মানে কত? tan 45 ডিগ্রি মানে হচ্ছে লম্ব, লম্ব ওখানে এসি, এসি বাই এটি। তাহলে tan 50 ডিগ্রি মান কত আমাকে বলে দেওয়া আছে 1.192। এসি, এসি মানে কত? এসি মানে এক্স প্লাস 3.3, এসি মানে কত? এক্স প্লাস 3.3 বাই ওয়াই, বজ্র গ্রহণ করো, কিন্তু ওয়াই মানে এক্স, তো ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দাও, পক্ষান্তর করো, এক্স ইকাল টু বেরিয়ে গেল, এক্স ইকাল টু বেরিয়ে গেল, ভাগটা করবে এক্স ইকাল টু, এক্স মানে কি? বাড়ির উচ্চতা, বাড়ির উচ্চতা বেরিয়ে গেল। বুঝতে পারলে? ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। ঠিক আছে, আমি আবার পরবর্তী অঙ্ক করাচ্ছি। দেখো দেখো এবার আমি তোমাদের অনুশীলনী থেকে 15 নম্বর অঙ্কটা করছি। 15 নম্বর অঙ্কটা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা মাধ্যমিক 8 সালে এসছে, 14 সালে এসছে এবং এবছর 2020তেও এই অঙ্কটা এসছে। ভালো করে দেখবে। দেখো অঙ্কটা কি বলছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দুটি স্তম্ভ আছে, একটা স্তম্ভের উচ্চতা 180 মিটার আর একটা স্তম্ভের উচ্চতা 60 মিটার। দেখো দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভের গোড়া কত? ডি বিন্দু, গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে, প্রথমটির গোড়া মানে বি, বি থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত হবে? এই এই কোণটা কত হবে সেটা বের করতে হবে। আমি মনে করছি এই কোণটা থিটা। তাহলে দেখো খুব সোজা অঙ্ক। এই অঙ্কটা এবার এসছে, আমি যদি এ বি ডি সমকোণ ত্রিভুজ করি, এই সমকোণ ত্রিভুজে এই কোণটা 60 ডিগ্রি, লম্ব জানি, তাহলে ভূমি পেয়ে যাব। ভূমি দেখো বিডি, দেখো ভূমি বিডি মানে পেয়ে গেলাম 180/√3 পেয়ে গেলাম। এরপরে কি করব? এরপরে ছোট ত্রিভুজটা দেখো, ছোট ত্রিভুজে এই কোণটা থিটা মনে করলাম, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ভূমি জানা আছে, লম্ব জানা আছে, তা দেখো ট্যান থিটা সমান সমান সিডি বাই বিডি, সিডি কত 60, বিডি কত 180/√3, কিছুক্ষণ আগে বের করেছি। তাহলে কাটাকাটি করে দেখো 1/√3 হয়ে গেল, 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান ট্যান তুলনা করলে থিটা মানে 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 30 ডিগ্রি। খুব সোজা অঙ্ক, এবছরই এসছে। আশা করি বুঝতে পারলে। পরের অঙ্ক দেখো 19 নম্বর এবং 20 নম্বর, দুটো একই ধরনের অঙ্ক, কিন্তু একটা উন্নতি কোণ একটা অবনতি কোণের অঙ্ক, সেই যে দুটো অঙ্ক আমি করে দিয়েছি। 19 নম্বর অঙ্কটা দেখো, এটা 11 সালে মাধ্যমিকে এসছে, 11 সালে মাধ্যমিকে এসছে। দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। দেখো মাঠ, দেখো এক্স ওয়াই একটা মাঠ, মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়ে আছে, এম, এম মানে মোহিত, মোহিত দাঁড়িয়ে আছে যে উত্তর দিকে, উত্তর দিকে প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণ, ধরো পি বিন্দুতে পাখিটা ছিল, 30 ডিগ্রি উন্নতি কোণ, দেখো উপর দিকে আছে বলে উন্নতি কোণ, 30 ডিগ্রি উন্নতি কোণ দেখতে পেল এবং ঠিক 2 মিনিট পরে দক্ষিণ দিক, দেখো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। 2 মিনিটে এই রাস্তাটা গেল, মনে করা হলো পাখিটা অনুভূমিক রেখা বরাবরই গেছে, 2 মিনিটে গেছে। তাহলে পাখিটির গতিবেগ কত? পাখিটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টায় বের করতে বলেছে। খুব মজার অঙ্ক। দেখো আমি প্রথমে ডেসক্রিপশনটা দিয়েছি, এক্স ওয়াই হচ্ছে মাঠের মাঝখানে মোহিতের অবস্থান এম, প্রথমে পাখিটি কি উত্তর দিকে পি বিন্দুতে ছিল, তারপরে দক্ষিণ দিকে, দেখো দক্ষিণ লিখে দিয়েছি, দক্ষিণ দিকে কিউ বিন্দুতে 2 মিনিট পরে এখানে গেছে। আর হচ্ছে পাখিটি মাটি থেকে কত উপরে আছে? 50√3 মিটার উপরে আছে, তাহলে এমটি মানে 50√3 দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো আমি করতেই পারবো, এই রেখা আর এই রেখা সমান্তরাল, এটা এদের ছেদক বা ভেদক, তাহলে এই কোণ সমান একান্তরে এই কোণ। অনুরূপে এই রেখা সমান্তরাল এই রেখা, যেহেতু অনুভূমিক রেখার সাথে আছে, এটা ছেদক বা ভেদক, এই কোণ সমান একান্তরে এই কোণ। তাহলে দেখো আমি এখন এম টি পি সমকোণ ত্রিভুজ পেয়ে গেলাম,
যার এই কোণটা থিটা, এই লম্ব জানা আছে, তাহলে আমি ভূমি পিটি পেয়ে যাব। দেখো সমকোণী ত্রিভুজ থেকে tan 30° থেকে ভূমি পিটি পেয়ে গেলাম, পিটি 150। অনুরূপে আমি এম টি কিউ সমকোণী ত্রিভুজ থেকে tan 60° মানে লম্ব জানি, ভূমি বের করতে হবে, টি কিউ একইভাবে ভূমি বের করে ফেললাম। ভূমি কত? টি কিউ, দেখো টি কিউ বেরিয়ে গেল, টি কিউ কিউটি মানে 50 বেরিয়ে গেল। এটা 150, এটা 50, দুটো যোগ করলে কত হচ্ছে? 200। তাহলে পিকিউ 2 মিনিটে পাখিটা পিকিউ পথ গেছে। পিকিউ মানে পিটি যোগ টিকিউ, 150 যোগ 50 সমান 200 মিটার। 2 মিনিটে 200 মিটার গেছে। এখন পাখিটির গতিবেগ কত? গতিবেগ ভি মানে দূরত্ব ভাগ সময়। দূরত্ব এসিকাল টু ভিটি, দূরত্ব ভাগ সময়। তাহলে হচ্ছে 200 ভাগ 2 সমান 200 ভাগ 2 মিটার পার মিনিট, মানে 100 মিটার পার মিনিট। আমাকে বলেছে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, ঘন্টা মানে 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কিলোমিটার 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে। অনুরূপে দেখো 20 নম্বর অঙ্কটা দেখো 18 সালে এসছে। 20 নম্বর অঙ্কটা 18 সালে এসছে। এটা আরও ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা অবনতি কোণ দিয়ে আছে। দেখো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে, রেলওয়ে ওভারব্রিজ মাটি থেকে ওপরে আছে, তাই তো? ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30° অবনতি করে দেখলেন। কারণ আমি তো, অনিতা দিদি কি ওপরে আছে, ট্রেনের থেকে ওপরে আছে, তাহলে ট্রেনটা নিচে আছে, তাহলে কী হবে? নিচে থাকলে কী হবে? অবনতি কোণে দেখবে। কত? 30° অবনতি কোণে দেখবে। দেখো, এবং 2 সেকেন্ড পরেই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45° অবনতি কোণে দেখলো। প্রথমে ট্রেনটাকে অনিতা দিদি প্রথমে ট্রেনটাকে, এই যে এখানে ট্রেনের ইঞ্জিন এখানে ছিল, 30° অবনতি কোণে দেখলো। এই কোণটা 30°, এই কোণটা 30°, এবং ঠিক 2 সেকেন্ড পরে ট্রেনটাকে কোথায় দিল? ট্রেনের ইঞ্জিনটাকে এস অবস্থানে দেখলো 45° অবনতি কোণে। এই কোণটা 45°। তাহলে আমি আগেই বললাম, তাহলে অবনতি কোণকে উন্নতি কোণে কীভাবে করব? এখানে দেখো কী করে একান্তর কোণ করে, হ্যাঁ, এই কোণ সমান একান্তর কোণ এই কোণ করব, এবং এই কোণ সমান একান্তর কোণ এই কোণ করব। এই দেখো আমি লিখে দিয়েছি কী করে একান্তর কোণ করব, করে দিয়েছি। এইবার দেখো এ আর টি সমকোণী ত্রিভুজে এটা লম্ব জানা আছে, ভূমি বের করে ফেলবো tan 30°। আবার এই সমকোণী ত্রিভুজ এ টি এস সমকোণী ত্রিভুজে লম্ব জানা আছে, ভূমি বের করে ফেলবো। প্রথমে আর টি বের করব, তারপর টিএস বের করব। প্রথমে দেখো আর টি বের করলাম, আর টি 15 হলো, টিএস বেরোলো 8.66 বেরোলো। ঠিক আছে। তাহলে ট্রেনটি 2 সেকেন্ডে মোট এই দুটো পথ গেছে। তাহলে ট্রেনটি 2 সেকেন্ডে গেছে আর এস পথ গেছে। আর এস পথ মানে কত? 15 আর 8.66, দুটো যোগ করলে 23.66। তাহলে 1 সেকেন্ডে কতখানি গেছে? 11.83। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে গেছে। সুতরাং ট্রেনটির গতিবেগ সেকেন্ডে 11.83 মিটার। সেকেন্ডে 1 মিটার। বুঝতে পেরেছ? তাহলে বারবার করে বলছি, অবনতি কোণ হলে কি করে? এই সম্পর্কটা দিয়ে, একান্তর কোণের সম্পর্ক দিয়ে এটাকে কিন্তু মাটিতে আনতে হবে, না হলে কিন্তু একটা নাম্বারও হবে না। সবাই বুঝতে পেরেছ? আর 2-1টা অঙ্ক করে আমি ছেড়ে দিচ্ছি। দেখো বইয়ের শেষ অঙ্কটা 22 নম্বর অঙ্ক। দেখো একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ। এই দেখো পার্কের এক প্রান্তে 15 মিটার উঁচু বাড়ির ছাদ এ বি। বাড়ির ছাদ হচ্ছে এ বিন্দু। ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটা। দেখো ইটভাটার চিমনি অনেক উঁচু হয়, সিডি হচ্ছে ইটভাটার চিমনি। চিমনির পাদদেশ ডি এবং অগ্রভাগ যথাক্রমে 30° ও 60°, 30° অবনতি করে, পাদদেশ হচ্ছে 30° অবনতি করে, এবং অগ্রভাগ হচ্ছে 60° উন্নতি করে দেখা যায়। অগ্রভাগটা উপর দিকে আছে 60° উন্নতি করে, আর পাদদেশটা নিচের দিকে আছে, দেখো 30° অবনতি করে দেখা যাচ্ছে। তাহলে
ইট ভাটা চিমনির উচ্চতা বের করতে বলেছে, আর ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে ইট ভাটা আর বাড়ির মধ্যে দূরত্ব আমি ওয়াই ধরে নিলাম, চিমনির উচ্চতা আমি এক্স ধরে নিলাম। দেখো এবি হচ্ছে বাড়ির উচ্চতা 15, এবি যদি 15 হয় তাহলে ডিইও 15 হবে, যদি বিডি যদি ওয়াই হয় এইও ওয়াই হবে। বুঝতেই পারছো? এবার দেখো আমি যেহেতু এই কোণটা অবনতি কোণ, ই এ ডি কোণটা অবনতি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অনুভূমিক রেখা বিডিও অনুভূমিক রেখা, এই দুটো অনুভূমিক রেখা সমান্তরাল, এডি ওদের ছেদক, তাহলে ই এ ডি কোণ সমান সমান এ ডি বি কোণ, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। বুঝতে পারলে? এই দুটো কোণই 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজে এই কোণটা 30 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে 15, তাহলে ট্যান 30 মানে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি ওয়াই মানে বিডি, বিডিটা তুমি পেয়ে গেলে। দেখো বিডি পেয়ে গেলে ওয়াই মানে 15√3, ট্যান 30 ডিগ্রি থেকে পেয়ে গেলে। এবার দেখো এটা যখনই পেয়ে গেলে 15√3 বিডি, তার মানে এইটাও 15√3। তুমি এই জানো, এই কোণটা জানো, ভূমি জানো, তোমাকে লম্ব বের করতে হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান 60 ডিগ্রি মানে √3, লম্ব হচ্ছে সি জানি না আমি, ভূমি জানি, এই হচ্ছে 15√3, সি পেয়ে গেলে 45। সি যখনই 45 পেয়ে গেলে, 45 আর এইটুকু হচ্ছে 15, 45 আর 15 60, চিমনির উচ্চতা 60 পেয়ে গেলে, আর এই বাড়ির দূরত্বটা আগেই পেয়ে গেছে, অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এছাড়াও 3টে অঙ্ক আমি করে দিয়েছি যেগুলো বইয়ে নেই কিন্তু সালে এসছে। দেখো 2016 সালে এই অঙ্কটা এসছে, বইয়ে নেই, আমি করে দিয়েছি, ভালো করে লক্ষ্য করো, খুব সোজা অঙ্ক। দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার, দুটো স্তম্ভ, একটা স্তম্ভের উচ্চতা h1 মিটার, একটা স্তম্ভের উচ্চতা h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভের গোড়া এটা, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। একটা থেকে 60 ডিগ্রি, একটা থেকে 45 ডিগ্রি। তাহলে আমাকে এই সম্পর্কটা স্থাপন করতে বলেছে। খুবই সোজা অঙ্ক। দেখো আমি করে দিইনি, হিন্টস দিয়েছি, কি কি দেওয়া আছে আমি আগে বলে দিলাম। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি ট্যান 45 ডিগ্রি, মানে বিসিডি ট্যান 45 ডিগ্রি মানে H2/BD, H2/BD, তাহলে বিডি মানে H2 পেয়ে গেলাম, 1 নম্বর সম্পর্ক পেলাম। আবার দেখো এবিডি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ থেকে কী পাচ্ছে, এবিডি ট্যান 60 ডিগ্রি, দেখো ট্যান 60 ডিগ্রি মানে H1/BD, তাহলে √3 = H1/BD, বিডি মানে H2 পেয়ে গেছি, তাহলে √3 = H1/H2, তাহলে H1 = √3H2, বর্গ করে দাও, H1 = 3H2, প্রমাণিত। খুব সোজা অঙ্ক। দেখো 17 সালে কোন অঙ্কটা এসছে, দেখো 17 সালে কোন অঙ্কটা এসছে, দেখো আরেকটা মজার অঙ্ক। দেখো দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, দুটো স্তম্ভ আছে, দুটো এবি একটা স্তম্ভ, সিডি একটা স্তম্ভ, দুটো স্তম্ভের দূরত্ব কত, 150 মিটার দেওয়া আছে। একটির উচ্চতা অন্যটির 3 গুণ, একটা যদি এক্স হয় অপরটা 3x, 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোজককারী রেখাংশের মধ্যবিন্দু থেকে, একদম এই যে দুটো স্তম্ভের পাদদেশের সংযোগকারী রেখা, তার মধ্যবিন্দু ও মনে করছি, ও মানে একদম মধ্যবিন্দু, মানে এটা 150 মিটার, তাহলে মধ্যবিন্দু কত, এটা 75 মিটার, এখান থেকে এটা 75, এখান থেকে এটা 75। মধ্যবিন্দু থেকে কি করেছে, মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক। যদি প্রথম স্তম্ভটার শীর্ষ উন্নতি কোণ যদি থিটা হয়, পরেরটা কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ পূরক বলেছে, একটা থিটা হলে আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে, তাহলে প্রমাণ করতে কি বলেছে, তাহলে ছোট ছোট স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। আমাকে বড় স্তম্ভও বলতে পারতো, ছোট স্তম্ভ বের করে 3 দিয়ে গুণ করলে বড় স্তম্ভ বের করতে পারতাম, কোনো ব্যাপারই না। দেখো তাহলে প্রথম সমকোণী ত্রিভুজে কি পাচ্ছি, ট্যান থিটা বের করলাম,
এক্স বাই 75। পরের সমকোণী ত্রিভুজ থেকে এটা কত, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করবো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা মানে 3x বাই 75, 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করছি। দেখো গুণ করলে ট্যান থিটা কট থিটা কাটাকাটি করলে 1 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকাল পেয়ে গেলাম এক্স মানে 25√3 পেয়ে গেলাম। ধনাত্মক মান দেবো, আর এটা উচ্চতা, ঋণাত্মক হতে পারে না, এক্স মানে ছোটটা উচ্চতা পেয়ে গেলাম। এবার শেষ অঙ্ক দেখো, 2000 সালে এবছর অঙ্ক এসেছিল। বলছি প্রতি বছর 2টো করে অঙ্ক আসে, একটা অঙ্ক কিছুক্ষণ আগেই করে দিয়েছি, সেটা বইয়েরই অঙ্ক ছিল। এবার দেখো বই থেকে আসেনি, আর একটা অঙ্ক 20 সালে এসছে। একটি হ্রদের এইচ মিটার ওপরে একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা। দেখো ছবি দেখো ভালো করে, একটা হ্রদ, হ্রদের জল দেখো, হ্রদের জলের উপরিতল দেখো, এই যে ডট ডট দিয়ে করেছি, হ্রদের জলের উপরিতল, উপরিতল থেকে এইচ মিটার উপরে একটা বিন্দু, এইচ মিটার উপরে একটা বিন্দু, সেই বিন্দু থেকে এই যে আকাশের উপরে মেঘ আছে, মেঘের উন্নতি কোণ দেখো আলফা, উন্নতি কোণ আলফা। এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্ব, এ বিন্দুর প্রতিবিম্ব কত, ডি বিন্দু প্রতিবিম্ব পাওয়া গেল। এই যে উপরিতল, আমরা জানি বস্তুর দূরত্ব যেটা হয় আর প্রতিবিম্বের দূরত্ব একই হয়। তাহলে দেখো এই যে হ্রদের জলের উপরিতল কত, এক্স ওয়াই বলেছি, তাহলে এক্স ওয়াই থেকে এ বিন্দুর যা দূরত্ব হবে, ওয়াই থেকে প্রতিবিম্বের দূরত্ব একই হবে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই এটা হবে, এটা ফিজিক্সে তোমরা অনেকবার পড়েছো। আচ্ছা, এবং প্রতিবিম্বের অবনতি কোণ বলেছে কত, বিটা, এই ডি বিন্দুর অবনতি কোণ বিটা দিয়ে দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে বিন্দু থেকে যে মেঘ দেখা যাচ্ছে তার দূরত্ব, এই যে বিন্দু থেকে যে মেঘ দেখা যাচ্ছে তার দূরত্ব মানে বিএ এই দূরত্বটা বের করতে বলেছে। আমি ধরে নিয়েছি ওয়াই, ওয়াইটা বের করতে হবে। দেখো উত্তর দিয়ে দেওয়া আছে 2h sec আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। 2h, উত্তর দেখে আমার একটা আইডিয়া হয়ে গেল 2h লাগবে। তাই দেখো আমার হ্রদের জলের উপরিতলটা এটা এইচ, ঠিক এর নিচেও একটা এইচ করলাম, জলের নিচে এই দৈর্ঘ্যটাও এইচ করলাম, তাহলে এখান থেকে একটু 2h পেয়ে গেলাম। এবং এই জলতল থেকে এইচ মিটার উপরে মনে করলাম মেঘের দূরত্ব, এখান থেকে মেঘের দূরত্ব এক্স, তাহলে এই যে কিউ বিন্দু এটাও যদি এইচ হয়, এখান থেকেও প্রতিবিম্বের এটা এক্স হবে। তাহলে দেখো হ্রদের জলতল থেকে মেঘের উচ্চতা কত, এক্স প্লাস এইচ, এবং প্রতিবিম্বটা কত হবে, এক্স প্লাস এইচই হবে, একই হবে। উপরে যদি এক্স প্লাস এইচ হয়, নিচেও এক্স প্লাস এইচ হবে। উপরে কত, এটা আলফা উন্নতি কোণ আছে, এটা বিটা উন্নতি কোণ আছে। দেখো প্রথমে আমি কি করলাম, এবিসি সমকোণ ত্রিভুজ থেকে পাচ্ছি, এবিসি সমকোণ ত্রিভুজ থেকে পাচ্ছি ট্যান আলফা বের করলাম। ট্যান আলফা মানে কত, লম্ব বাই ভূমি। দেখো লম্ব বিসি জানি না, কিচ্ছু জানি না, লম্ব হচ্ছে এসি জানি না, আর হচ্ছে ভূমিগত বিসি দুটোই জানি না আমি। তাহলে এক্স বাই বিসি ইকাল ট্যান আলফা করলাম, তাহলে এক্স ইকাল টু বিসি ট্যান আলফা, 1 নম্বর সমীকরণ পেলাম, রেখে দিলাম। আবার দেখো বড় ত্রিভুজটা, নিচের দিকে যে বড় ত্রিভুজটা বিসিডি ত্রিভুজ থেকে পাচ্ছি ট্যান বিটা মানে ভূমি, সিডি লম্ব বাই ভূমি, সিডি বাই বিসি। দেখো সিডি বাই ভূমি কত, বিসি হলো। বজ্রগ্রহণ করে দেখো সিডি মানে কত, সিডি মানে এখানে 2h প্লাস এক্স, দেখো এখানে মজার কাণ্ড করলাম, 2h উত্তরে যেহেতু 2h আছে আমি 2h লিখলাম, 2h প্লাস এক্স, বজ্রগ্রহণ করলে বিসি ট্যান বিটা। দেখো এখান থেকে 2h পেয়ে গেলাম, 2h মানে এটাও বিসি, এক্স মানে কত, বিসি ট্যান আলফা 1 নম্বরে পেয়েছি। দেখো এখান থেকে বিসি পেয়ে গেলাম, 2 নম্বর সম্পর্ক। দেখো এখান থেকে বিসি পেয়ে গেলাম, বিসি যেই পেয়ে গেলাম, আমার উত্তর দেখো সেক দিয়ে উত্তর আছে, উত্তর কত আছে, সেক আলফা দিয়ে। তাহলে আবার দেখো প্রথম ত্রিভুজটা এ বি সি ত্রিভুজে সেক আলফা মানে বের করি,
আবার প্রথম ত্রিভুজ থেকে সেক আলফা মানে কত, কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, এবি বাই এসি। তাহলে এবি আমার কী বের করতে বলেছে, এবি বের করতে বলেছে। এবি মানে কত, বিসি ইন্টু সেক আলফা। বিসির মান তো আমি জানি, কেবলই বের করলাম বিসির মান 2 নম্বরে, এই বিসির মান ইন্টু সেক। দেখো উত্তর বেরিয়ে গেল। দারুণ অঙ্ক। আচ্ছা এই কটা অঙ্ক করলাম, ভালো করে দেখে দিবে। এছাড়াও আমি তোমাদেরকে বইয়ের আমাদের প্রয়োগ 11 নম্বর অঙ্কটা করতে বলেছি, 324 পেজে আছে, ভালো করে দেখবে, কেন এই অঙ্কটা 19 সালে এসছে। আশা করি এই কটা অঙ্ক করলেই বাকি সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাকলো।